আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই প্রত্যেকটি গণহত্যা এবং গুম খুনের যারা পিছনে যারা দায়ী তাদের অবশ্যই অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচার করা হবে ইনশাআল্লাহ। অনেক অনেক আগের কথা, তখন আমি তাদেরকে দেখেছি, তারা ছোট ছোট ছিল, আজকে তারা বড় হয়ে গিয়েছে, তাদের চোখের পানি ঝরতে ঝরতে তাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে। আমরা আজকে দেখলাম যে জুলাই অভ্যুত্থানে একজন বাবা তার বিস্তারিত বর্ণনা দিলেন যে এক পাশ দিয়ে গুলি বের হয়ে পিছন থেকে বড় হয়ে বের হয়ে গিয়েছে, পুরো বুক ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। তো আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই প্রত্যেকটি গণহত্যা এবং গুম খুনের যারা পিছনে যারা দায়ী তাদের অবশ্যই অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচার করা হবে ইনশাআল্লাহ। আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে হোক অথবা বাংলাদেশের একজন সাধারণ নাগরিক যার কোনো রাজনৈতিক পরিচয় নাই হিসেবেই হোক, আমি আপনাদের পক্ষে, আমি আছি, আমাদের এখানে হাবিবুর রশিদ হাবিব ভাই আছেন, উনি একজন তুখোড় ছাত্র নেতা, উনি যখন ছাত্র দলের সভাপতি ছিলেন তখন এই ধরনের এই এবং গুম এবং নির্যাতনের একটা ভয়াবহ অত্যাচার নেমে এসেছিল। তাই ওনার সামনেও আমি বলছি ইনশাআল্লাহ এই পরিবারগুলোকে পুনর্বাসন করা, তাদের যে সন্তানরা রয়েছেন তাদের উচ্চ শিক্ষা নিশ্চিত করা, তাদের কারোর বাসস্থান নাই, নিজস্ব বাসস্থান নাই, আজকে যদি তাদের বাবারা বেঁচে থাকতেন তারা ভালো পজিশনে থাকতেন, তাদের একটা নিজস্ব বাসস্থান থাকতো, তাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করতে যাওয়ার জন্য চিন্তা করতে হতো না। এই জিনিসগুলো আমরা অবশ্যই নিশ্চিত করতে চাই এবং এটা আমি মনে করি বাংলাদেশ সরকারের দায়িত্ব এই জিনিসগুলো নিশ্চিত করা। তাই আমি আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা আগামী রোজার ঈদের পরে যখন আমাদের কার্যক্রম পুরোপুরি ভাবে শুরু হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা যাব দরকার হলে গিয়ে এই পরিবারগুলো যাতে আগামী দিনে তাদের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয় সেটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। এই প্রতিজ্ঞা করে আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।